ঢাকা কলেজের সমাজবিজ্ঞান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। কর্তৃপক্ষ তথা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে করোনা ভাইরাসজনিত এই মহামারীকালীন সময়ে তোমরা যারা শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছ তাদের সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। আজকে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তারা আমার সাথে সংযুক্ত হবে। আমার সাথে সংযুক্ত হওয়ার যে বিষয় সে বিষয় হচ্ছে সোশিওলজি 203 কোডের সোশিওলজি অফ ম্যারিজ অ্যান্ড ফ্যামিলি বিষয়টি। আমি আজকের এই বিষয়টি আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিচ্ছি। তার প্রথমে আমার পরিচয় দিয়ে নিচ্ছি, তোমরা আমাকে চিনো, তারপরে পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমি ডক্টর আবু সিনা সৈয়দ তারেক, অ্যাসোসিয়েট প্রফেসর সোশিওলজি, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমি যে বিষয়টার উপর তোমাদের প্রেজেন্টেশনটা দিব সেটা হচ্ছে সোশিওলজি অফ ম্যারিজ অ্যান্ড ফ্যামিলি। আমি আশা করছি তোমরা আমার এই বিষয়গুলো তোমরা নোট করবে এবং তোমাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য তোমরা এগুলো কাজে লাগবে। তো আমরা শুরু করি। প্রথম চ্যাপ্টার, ইন্ট্রোডিউসিং ফ্যামিলি অ্যান্ড ম্যারেজ। আমি তোমাদেরকে বলে নিই যে আমি প্রথমে এই প্রথম চ্যাপ্টারটা ফ্যামিলি অ্যান্ড ম্যারেজের বিষয়ে আমি তোমাদের ক্লাস নিয়েছিলাম। তোমরা উপস্থিতি খুব একটা বেশি ছিল না, যার কারণে আমি এই বিষয়টা আবার পুনরায় তোমাদের অবগতির জন্য জানাচ্ছি যে তোমরা যারা সবাই যে যেখানে আছো, তোমরা বাসায় আছো, গ্রামে আছো, যেখানে আছো, তোমরা সেখান থেকে যাতে তোমরা ফেসবুকের মাধ্যমে তোমরা যাতে বিষয়টা অবগত হতে পারো। আমরা প্রথমে জেনারেল আইডিয়া অ্যাবাউট ফ্যামিলি অ্যান্ড ম্যারেজ সম্পর্কে একটা ধারণা আমরা দিব। দ্য ফ্যামিলি অ্যান্ড ম্যারেজ এজ সোশ্যাল ইনস্টিটিউশন ইন প্রেজেন্ট ইন অল কালচার্স। অর্থাৎ পৃথিবীর যে কোনো সংস্কৃতিতে পরিবার এবং বিবাহ হচ্ছে একটা ইনস্টিটিউশন, এটা বর্তমান আছে। সার্টিন জেনারেল প্রিন্সিপালস কনসার্নিং ইটস কম্পোজিশন, কিনশিপ প্যাটার্ন অ্যান্ড অথরিটি প্যাটার্ন আর ইউনিভার্সাল। অর্থাৎ আমরা যে বলি যে জ্ঞাতি সম্পর্কের ভিত্তিতে এবং কর্তৃত্বের ভিত্তিতে যে ফ্যামিলির যে বিভিন্ন রূপ আছে সেই ফ্যামিলির রূপগুলো সব সমাজে একই রকম, কিন্তু এক সংস্কৃতি থেকে আরেক সংস্কৃতির মধ্যে ফ্যামিলির কনসেপ্টটা সেখানে ভিন্ন। অর্থাৎ তার মধ্যে একটা ভেরিয়েশন আমরা লক্ষ্য করি। অর্থাৎ এক এক সোসাইটির মধ্যে ফ্যামিলির সংজ্ঞা, ফ্যামিলির স্ট্রাকচার এবং ফ্যামিলির গঠন এক এক ধরনের। আমাদের বাংলাদেশে এক ধরনের, আমরা যদি বলি ইন্ডিয়াতে সেখানে আরেক ধরনের হতে পারে, আবার আমেরিকাতে আরেক ধরনের হতে পারে। আমরা প্রথমে আসবো বিবাহ বা ম্যারেজ কাকে বলে। এই বিষয়টা আমরা প্রথমে যাবো যে ম্যারেজ। তোমরা দেখো ম্যারেজের একটা সংজ্ঞা সেখানে দেওয়া আছে, লিগালি অ্যান্ড সোশ্যালি accepted relationships between a woman and a man in which they live as husband and wife or official or religious ceremony which results in this। অর্থাৎ একটা আইনগত এবং সামাজিকভাবে স্বীকৃত একটা সম্পর্ক কার মধ্যে, একজন মহিলা এবং একজন পুরুষের মধ্যে, যাতে তারা একসাথে বসবাস করে এবং হাজব্যান্ড এবং ওয়াইফ হিসাবে, এবং তার জন্য কিছু অফিসিয়াল অর্থাৎ আনুষ্ঠানিক এবং ধর্মীয় কিছু অনুষ্ঠানে যদি পালন করা হয়, অর্থাৎ অনুষ্ঠানের আদির মধ্যে একটা ম্যারেজ সেখানে সম্পূর্ণ হয়। অর্থাৎ ম্যারেজ হচ্ছে কি, ম্যারেজ হচ্ছে একটা আইনগত এবং সামাজিকভাবে স্বীকৃত একটা সম্পর্ক কার মধ্যে, একজন পূর্ণবয়স্ক নারী এবং পুরুষের মধ্যে, যারা একত্রে বসবাস করে এবং যাদের একজনের পরিচয় স্বামী আরেকজনের পরিচয় স্ত্রী, এবং তাদের মধ্যে কাজটা সম্পূর্ণ করার ক্ষেত্রে আমরা কিছু ফরমাল বা ধর্মীয় অনুষ্ঠান যেটা পালন করি। যেমন আমরা যদি মুসলমান হই তাহলে আমরা মসজিদের ইমাম সাহেব আমাদের বিয়েটা সম্পূর্ণ করেন,
বা হিন্দু হলে ঠাকুর সম্পূর্ণ করেন, বা খ্রিস্টান হলে সেখানে চার্চে গিয়ে চার্চ তার রিলিজিয়াস নিয়ম অনুযায়ী সেই বিয়েটা সম্পূর্ণ করেন। অর্থাৎ এটা সামাজিকভাবে স্বীকৃতির একটা বিষয়, অর্থাৎ একজন ছেলে এবং একজন মেয়ে একত্রে বসবাস করেন। কিন্তু আমরা যদি দেখি ইউনাইটেড স্টেটসে, সেখানে বিয়েটা সেখানে অনেকটা ভালোবাসা ভিতর দিয়ে হয়। অর্থাৎ ইউনাইটেড স্টেটস হ্যাজ মেড দ্য লাভ ফিলিংস অফ লাভ বিটুইন দ্য পার্টনার্স দ্য বেসিস ফর ম্যারেজ। অর্থাৎ ম্যারেজ করার জন্য সেখানে দুজনের পার্টনারদের মধ্যে ভালোবাসার সম্পর্কটা সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন আওয়ার সোসাইটি ম্যারেজ ইজ অ্যারেঞ্জ বাই দ্য ফ্যামিলিজ অফ দ্য ব্রাইড অ্যান্ড গ্রুমস। কিন্তু আমাদের সোসাইটির মধ্যে বর এবং কনের পরিবারের একটা আয়োজনের মধ্য দিয়ে বিবাহটা সচরাচর সম্পূর্ণ হয়। তবে ভালোবাসার বিয়েও আমাদের সোসাইটির মধ্যে আছে। ইন 17th centuries ইংল্যান্ড, অর্থাৎ 17th শতাব্দীতে ইংল্যান্ডে ম্যারেজ ওয়াজ এ কাইন্ড অফ এক্সচেঞ্জ বিটুইন ফ্যামিলি লাইন্স। অর্থাৎ ফ্যামিলির মাধ্যমে সেখানে সম্পূর্ণ হতো, সামটাইম ইনক্লুডিং এ ডোরি অ্যান্ড অ্যামাউন্টেড টু এ স্মল ফরচুন। অর্থাৎ তাদের সাময়িক ভবিষ্যৎ তোমার নির্মাণের জন্য তারা কিছু সেখানে তোমার যৌতুকের লেনদেন সেখানে ছিল। এটা 17th সেঞ্চুরির মধ্যে ইংল্যান্ডে সেটা চালু ছিল। ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ইনক্লুডিং বাংলাদেশ, ভারত উপমহাদেশে এবং আমাদের বাংলাদেশে এক্সচেঞ্জ ডোরি ইজ মোস্ট পপুলার অ্যামং দ্য ফ্যামিলিজ ডিউরিং ম্যারেজ। অর্থাৎ আমাদের বাংলাদেশে বিয়ের সময় যৌতুকের আদান প্রদানটা এটা আমাদের দেশে খুব পপুলার। এবং শুধু আমাদের দেশে পপুলার, সেটা বিভিন্ন কারণে, ধর্মীয় কারণ সেখানে আছে। হিন্দু ধর্মের মধ্যে এটা অত্যন্ত পপুলার, তার থেকে আমাদের মুসলমানদের মধ্যে সেটা অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। কিন্তু আমরা যদি বলি যে শুধু ভারত উপমহাদেশে, কিন্তু ভারত উপমহাদেশে না, সেটা ইংল্যান্ডও এক সময় 17th সেঞ্চুরিতে সেখানে এই বিয়ের সময় যৌতুকের কথাটা সেখানে বিদ্যমান ছিল। তাহলে আমরা ম্যারেজে গেলাম, ম্যারেজের পরে আবার আমরা আসি ফ্যামিলি। ফ্যামিলি অর্থাৎ হচ্ছে পরিবার। অ্যাকর্ডিং টু দ্য আমেরিকান সেন্সাস ব্যুরো, আমেরিকান সেন্সাস ব্যুরোতে সেখানে বলছে এ ফ্যামিলি as a group of people related with blood, marriage or adoption who form an economic unit are responsible for the care of children and often live in the same household. Smelser, অর্থাৎ আমেরিকান সেন্সাস ব্যুরো ফ্যামিলির একটা সংজ্ঞা দিয়েছে। ফ্যামিলির সংজ্ঞা সেখানে বলা আছে, ফ্যামিলি হচ্ছে এ গ্রুপ অফ পিপল রিলেটেড উইথ ব্লাড, একদল জনগোষ্ঠী যারা কিসের ভিত্তিতে রিলেটেড থাকে, রক্ত, বিবাহ অথবা অ্যাডপশন অর্থাৎ দত্তকের ভিত্তিতে। হু ফ্রম অ্যান ইকোনমিক ইউনিট, যারা একটা অর্থনৈতিক ইউনিটের মধ্যে বসবাস করে। আর রেসপন্সিবল ফর দ্য কেয়ার অফ চিলড্রেন, এবং তাদের যে বাচ্চা কাচ্চা যারা আছে তাদের প্রতি তারা রেসপন্সিবল হয় বা দায়িত্বশীল হয়। এবং অফেন লিভ ইন দ্য সেম হাউসহোল্ড, এবং একই ঘরের মধ্যে তারা বসবাস করে। এটা হচ্ছে আমেরিকান সেন্সাস ব্যুরোর একটা সংজ্ঞা। আরেকটা সংজ্ঞা আছে, এ ফ্যামিলি A family can be defined as a set of people related by blood, marriage, or some other agreed upon relationship or adoption who share the primary responsibility for reproduction and caring for members of the society shepherd. অর্থাৎ দুইটা সংজ্ঞা প্রায় একই ধরনের। অর্থাৎ ফ্যামিলি হচ্ছে একটা জনগোষ্ঠীর একটা অংশ যারা রক্ত, বিবাহ অথবা কোনো সম্পর্কের ভিত্তিতে বা দত্তকের ভিত্তিতে তৈরি হয়, যারা শেয়ার করে কি করে প্রাইমারি রেসপন্সিবিলিটি তারা শেয়ার করে। আর রিপ্রোডাকশন অর্থাৎ জন্মদান, সন্তান লালন পালন, এবং কেয়ারিং দ্য মেম্বার্স অফ দ্য সোসাইটি, এবং যারা সমাজের মেম্বার যারা আছে বা ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের কেয়ারিংয়ের ব্যাপারে তারা ব্যবস্থা করে। আমরা এই মুহূর্তে একটা এক্সাম্পল দিতে পারি। আমরা এক্সাম্পলটা হচ্ছে এই, ইন ওয়ান প্যারেন্ট হাউসহোল্ড, যাদের মধ্যে একজন প্যারেন্টস আছেন, বাবা অথবা মা আছেন, হাউসহোল্ড মাদার মে ওয়ার্ক, অর্থাৎ যদি মা থাকেন,
আউটসাইড দ্য হোম, যখন তিনি বাইরে থাকেন, হোয়াইল আদার চিলড্রেন পারফর্ম হাউসহোল্ড টাস্ক, অর্থাৎ সন্তানাদি যারা আছে তারা কি করে, তখন গৃহস্থালী কাজগুলো তারা সম্পূর্ণ করে। ইন এ টু প্যারেন্টস হাউসহোল্ড, যখন যারা দুজন বাবা মা দুজনই থাকেন যে ফ্যামিলির মধ্যে, ওয়ান প্যারেন্ট অফেন লিভস দ্য হাউস টু ওয়ার্ক, তারা একজন বাইরে যায় কাজ করার জন্য। দ্য আদার রিমেইনস এট দ্য হোম ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ দ্য চিলড্রেন, এবং বাকি যিনি থাকেন ঘরের মধ্যে, বা বাবা হতে পারেন বা মা হতে পারেন, তখন তিনি কী করেন, সন্তানদের সাথে একটা গভীর সম্পর্কে উনি সম্পর্কিত থাকেন এবং তাদের দেখাশোনা সেখানে করে থাকেন। তাহলে আমরা কি দেখছি? আমরা দেখছি যে ফ্যামিলি এটা একটা, বলছি যে এটা একটা একদল লোকের সমষ্টি যারা রক্ত, বিবাহ এবং দত্তকের ভিত্তিতে তারা একত্র হয়, এবং এটা একটা ইকোনমিক ইউনিট যারা কি করছে, তারা তাদের সন্তানদের দেখাশোনা করছে এবং একই ঘরে বসবাস করছে। তাহলে আমরা সেটাকে পরিবার বলে আখ্যায়িত করতে পারি। তবে আমরা যে পরিবারের সংজ্ঞাটা যেটা দিলাম, সেটা পৃথিবীর সব জায়গায় একই রকম হবে তা না। সেটা আবার নির্ভর করবে কোন ধরনের পরিবারে আমরা বসবাস করছি, সেই ধরনের পরিবারের সম্পর্কটা কেমন বা স্ট্রাকচারটা কেমন, গঠনটা কেমন, তার উপর নির্ভর করে সেই পরিবারটা সেখানে গঠন করা হয়ে থাকে। টাইপস অফ ফ্যামিলি, আমরা বিভিন্ন ধরনের পরিবার আমরা দেখতে পাই। পরিবারের গঠনের ক্ষেত্রে আমরা অনেকগুলো বিষয়কে আমরা গুরুত্ব দেই। আমরা যদি প্রথমে বলি যে অ্যাকর্ডিং টু দ্য ফ্যামিলি ফর্ম, অর্থাৎ পরিবারের ধরনটা কেমন হবে, সেই ভিত্তিতে পরিবার হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি, যেটাকে আমরা বলি যে একক পরিবার। একক পরিবার হচ্ছে কোনটা? দ্য টার্ম নিউক্লিয়ার ফ্যামিলি ইজ ওয়েল চোজেন, এটা অনেক ক্ষেত্রে মানুষ বেশি পছন্দ করে। সিন্স দিস টাইপ অফ ফ্যামিলি ওয়ান কালচার টু অ্যানাদার অ্যান্ড ইভেন উইদিন দ্য সেম কালচার, একটা কালচার থেকে আরেকটা কালচারের মধ্যে নিউক্লিয়ার ফ্যামিলি ভিন্ন হতে পারে এবং একই কালচারের মধ্যে একক পরিবার ভিন্ন হতে পারে। আমি যদি সংজ্ঞাটা বলি, সেখানে সংজ্ঞাটা এমন হতে পারে: দ্য নিউক্লিয়ার ফ্যামিলি ইজ ইউনিক কম্পোজড অফ এ ম্যারিড কাপল অ্যান্ড দেয়ার ডিপেন্ডেন্ট চিলড্রেন, অর্থাৎ নিউক্লিয়ার ফ্যামিলির মধ্যে শুধুমাত্র বিবাহিত দম্পতি এবং তাদের উপর নির্ভরশীল সন্তানাদি তারা থাকে। এটা হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলির মূল, অর্থাৎ বেসিস, মূল বৈশিষ্ট্য, যে নিউক্লিয়ার ফ্যামিলির মধ্যে শুধুমাত্র বাবা মা থাকবে এবং তাদের উপর নির্ভরশীল সন্তানাদি সেখানে থাকবে। দিস ফ্যামিলি ইজ মোর অর লেস ক্লোজলি লিঙ্কড টু আদার নিউক্লিয়ার ফ্যামিলিজ ইন দ্য কিনশিপ গ্রুপ, অর্থাৎ এটা আত্মীয়তা সম্পর্কের মধ্যে এটা খুব বেশি পরিমাণে ক্লোজ থাকে এবং তার আত্মীয়তা সম্পর্কের বাইরে তারা খুব একটা যেতে চায় না। নিউক্লিয়ার ইউনিটস ইন দ্য সেম কিনশিপ লাইন শেয়ার রেসিডেন্স, তারা একই ধরনের তোমার এই ঘরের মধ্যে বসবাস করে, একই ধরনের সম্পদাদি ভোগ করে, একই ধরনের কাজ করে এবং রেসপন্সিবল ফর ব্লাড রিলেটিভস, এবং তারা তাদের রক্ত সম্পর্কীয় যারা আছে তাদের প্রতি তারা শুধু রেসপন্সিবল হয়। There have been increase in the number of single parent households, nuclear in industrial nation. আমরা দেখছি যে শিল্পায়িত সমাজ ব্যবস্থার মধ্যে সেখানে দেখা যাচ্ছে যে সিঙ্গেল প্যারেন্টস, অর্থাৎ একজন বাবা বা একজন মায়ের উপরে নির্ভরশীল পরিবারের সংখ্যা দিন দিন শুধু বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ মা আছে অথবা বাবা আছে, তার উপরে সেখানে নিউক্লিয়ার ফ্যামিলি সেখানে আছে। তারপর হচ্ছে আরেকটা ফ্যামিলি ফর্মের উপর ভিত্তি করে হয়, সেটা হচ্ছে যে এক্সটেন্ডেড ফ্যামিলি। এক্সটেন্ডেড ফ্যামিলিকে আমরা বাংলায় বলি যেটা হচ্ছে যে বর্ধিত পরিবার। এ ফ্যামিলি হুইচ রিলেটিভস সাচ এস গ্র্যান্ডফাদার্স, অর্থাৎ দাদা, আন্টস অর্থাৎ চাচা, or আঙ্কেল, চাচা মামা যারা থাকবে, লিভ ইন দ্য সেম হোম, অর্থাৎ একই ঘরের মধ্যে বসবাস করছে। অ্যাজ প্যারেন্টস অ্যান্ড দেয়ার চিলড্রেন, তাদের বাবা মা এবং তাদের সন্তানাদি, ইজ নোন অ্যাজ অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি। অর্থাৎ এক্সটেন্ডেড ফ্যামিলি বলতে আমরা বুঝাচ্ছি দাদা, তার সন্তানাদি এবং তার সন্তানাদির বাবা মারা, তার সন্তানদের ছেলে মেয়েরা যারা একই ঘরে বসবাস করে, তারা হচ্ছে এক্সটেন্ডেড ফ্যামিলি, যেটাকে আমরা বর্ধিত পরিবার বলি। দ্য স্ট্রাকচার অফ দ্য এক্সটেন্ডেড ফ্যামিলি অফার্স সার্টেন অ্যাডভান্টেজ ফর দ্যাট অফ দ্য নিউক্লিয়ার ফ্যামিলি। এটা হচ্ছে যে নিউক্লিয়ার ফ্যামিলি থেকে তারা একটা বিশেষ সুবিধা ভোগ করে, যেমন যদি কোনো সমস্যা হয়, ক্রাইসিস থাকে, ডেথ, মৃত্যুর সময়, বিচ্ছেদের সময়, যদি কেউ অসুস্থ হয়,
তখন তারা কি করে, তারা একজন মেম্বার আরেকজন মেম্বার থেকে তারা সহযোগিতা পায়। সিন্স দেয়ার আর মোর পিপল হু ক্যান প্রোভাইড অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, তাদেরকে সহযোগিতা দেয় এবং তাদেরকে তোমার ইমোশনাল সাপোর্টটা তারা দেয়। এটা হচ্ছে এক্সটেন্ডেড ফ্যামিলির একটা বিশেষ বৈশিষ্ট্য এবং এটা সুবিধা, যেটা নিউক্লিয়ার ফ্যামিলির মধ্যে আমরা সেটা দেখতে পাই না। এছাড়া ইন এডিশন এক্সটেন্ডেড ফ্যামিলি কনস্টিটিউটস এ লার্জার ইকোনমিক ইউনিট দেন দ্য নিউক্লিয়ার ফ্যামিলি। এটা নিউক্লিয়ার ফ্যামিলির চেয়ে একটা বড় অর্থনৈতিক একক, অর্থাৎ নিউক্লিয়ার ফ্যামিলিতে যেখানে একটা ছোট্ট অর্থনৈতিক একক থাকে, সেখানে এক্সটেন্ডেড ফ্যামিলির মধ্যে সেখানে এককটা আরো বড় থাকে। এখানে সবাই অর্থনৈতিক ক্রিয়াকাণ্ডে অংশগ্রহণ করে এবং সে অর্থনৈতিক ক্রিয়াকাণ্ডে অংশগ্রহণ করে তারা সব একই ফান্ডে জমা রাখে এবং একই ফান্ডে জমা রেখে তারা সেগুলো ভোগ করে থাকে। তাহলে আমরা দেখলাম যে ইয়ার ফর্মের ভিত্তিতে, মানে পরিবারের গঠনের ভিত্তিতে পরিবার দু প্রকার। একটা হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি বা একক পরিবার, আরেকটা হচ্ছে যে এক্সটেন্ডেড ফ্যামিলি বা বর্ধিত পরিবার। আরেকটা ফ্যামিলি আমরা দেখি, সেটা হচ্ছে যে জয়েন্ট ফ্যামিলি। জয়েন্ট ফ্যামিলি আজকাল আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে সেটাকে নেই। এটা বিশেষ করে হিন্দু সমাজ ব্যবস্থার মধ্যে জয়েন্ট ফ্যামিলিটা দেখা যায়। বিশেষ করে বাংলাদেশেও এখন জয়েন্ট ফ্যামিলি খুব, মানে কি বলবো আমরা, যে খুব রেয়ার হয়ে গেছে। তবে আমরা কখনো কখনো যে ইন্ডিয়ান সিরিয়ালগুলোর মধ্যে আমরা জয়েন্ট ফ্যামিলির কিছুটা লক্ষণ আমরা দেখি, তবে বাস্তবে সেই জয়েন্ট ফ্যামিলিটা নাই। বাস্তবে আমরা দেখি যে এক্সটেন্ডেড ফ্যামিলি এবং নিউক্লিয়ার ফ্যামিলি আমাদের মধ্যে আছে। আরেকটা বিষয় হচ্ছে কনসিডারেশন অফ ম্যারেজ, বিবাহের ভিত্তিতে। অর্থাৎ বিবাহ ভিত্তিতে আমরা ফ্যামিলিকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। এটা প্রথমটা যেটা, সেটা হচ্ছে মনোগামী। মনোগামীটা হচ্ছে দ্য টার্ম মনোগামী ডিসক্রাইব এজ এ ফর্ম অফ ম্যারেজ in which one woman and one man are married one to each other। অর্থাৎ একজন পুরুষ এবং একজন মহিলা যখন একে অন্যকে বিবাহ করে, সে বিবাহের ভিত্তিতে যে ফ্যামিলিটা গঠন করা হয় সেটাকে বলা হচ্ছে মনোগামী। আমি তোমাদেরকে এই বিষয়টাকে বলি, তোমরা মনোগামীটাকে, এই টার্মটাই তোমরা ইউজ করবে। কারণ হচ্ছে মনোগামী শব্দটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে বুঝতে পারবে যে মনোগামী হচ্ছে সেই ফ্যামিলি যে ফ্যামিলির মধ্যে একজন ছেলে এবং একজন মেয়ে শুধুমাত্র তারা বিয়ে করে, এখানের মধ্যে একাধিকের কোনো ব্যবস্থা সেখানে নেই। তার মধ্যে আবার আরেকটা ফ্যামিলি আছে সিরিয়াল মনোগামী। সিরিয়াল মনোগামীটা কোনটা? এ পারসন মে হ্যাভ সেভারাল স্পাউস ইন হিজ অর হার লাইফ বাট অনলি ওয়ান স্পাউস এট এ টাইম। অর্থাৎ সে কি করে, একজন ব্যক্তি, অর্থাৎ সে পুরুষ বা মহিলা জীবনে অনেকগুলো বিয়ে করতে পারে, কিন্তু লাইফ যখন লিড করে তখন তার মধ্যে একজন ওয়াইফ অথবা একজন হাজবেন্ডই থাকবে। অর্থাৎ যেই মহিলা যদি একাধিক বিয়ে করে থাকে, কিন্তু যখন বসবাস করবে তখন একজন হাজবেন্ড থাকবে অথবা একজন ছেলে, তার একাধিক ওয়াইফ থাকতে পারে। সে তাদের সাথে সম্পর্ক বিচ্ছেদ করবে, কিন্তু যখন সে সংসার করবে, বসবাস করবে, তখন একজন ওয়াইফই থাকবে। অর্থাৎ তার অনেক একাধিক বিয়ে করা রেকর্ড আছে, কিন্তু বসবাস করে সে একজনের সাথে। সেটা হচ্ছে সিরিয়াল মনোগামী। আরেকটা হচ্ছে পলিগেমি। পলিগেমি হচ্ছে এটা an individual to have several husbands or wives simultaneously। অর্থাৎ এট এ টাইম তার অনেকগুলো হাজবেন্ড থাকতে পারে অথবা ওয়াইফ থাকতে পারে। এই ধরনের পরিবারকে আমরা বলি যে পলিগেমি। এই পরিবারগুলো আমরা অস্ট্রেলিয়ান আদি অধিবাসীদের মধ্যে আমরা দেখতে পাই, বা আগে পূর্বে আমরা ভারত উপমহাদেশের অনেক জায়গার মধ্যে এই বিবাহটা দেখি। এই পরিবারটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পলিগিনি আর একটা হচ্ছে পলিএন্ড্রি। পলিগিনিটা হচ্ছে রেফার্স টু দ্য ম্যারেজ অফ দ্য ম্যান টু মোর দ্যান ওয়ান উইমেন এট এ সেম টাইম। অর্থাৎ একজন সময় একজন ব্যক্তি একাধিক মহিলাকে বিবাহ করতে পারে, এটা হচ্ছে পলিগিনি। আর পলিএন্ড্রি হচ্ছে উইমেন ক্যান হ্যাভ মোর দ্যান ওয়ান হাজবেন্ড। পলিএন্ড্রিটা হচ্ছে একজন মহিলা একই সময়ে একাধিক পুরুষকে বিয়ে করতে পারে। তাহলে পলিগেমি হচ্ছে বহুবিবাহ। বহুবিবাহের ক্ষেত্রে দুই ধরনের বিবাহ। একটা হচ্ছে পলিগিনি। পলিগিনি হচ্ছে যেটা পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ পুরুষ একাধিক মহিলাকে বিয়ে করতে পারবে, বিয়ে করে একাধিক সময় সংসার করতে পারবে। আর পলিএন্ড্রি যেটা, পলিএন্ড্রি হচ্ছে একজন মহিলা একই সময় একাধিক হাজবেন্ডকে, একাধিক পুরুষকে বিয়ে করতে হবে, এটা হচ্ছে পলিএন্ড্রি। তাহলে আমরা দেখছি যে ম্যারেজের ভিত্তিতে মনোগামী হচ্ছে
একজন পুরুষ একজন মহিলাকে বিয়ে করে। সিরিয়াল মনোগামী হচ্ছে একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারে বা একজন মহিলা একাধিক বিয়ে করতে পারে, কিন্তু বসবাস করার সময় একজন পুরুষ বা একজন মহিলার সাথে তারা বসবাস করে। আর পলিগ্যামি হচ্ছে একজন পুরুষ এবং একজন মহিলার একই সময় একাধিক বর অথবা স্ত্রী থাকতে পারে। এর মধ্যে এটা দুভাগে, একটা হচ্ছে পলিগিনি হচ্ছে যে পুরুষ একাধিক মহিলাকে নিয়ে বসবাস করতে পারে বিয়ে করে, সে পরিবার গঠন করবে। আর পলিএন্ডি হচ্ছে একজন মহিলা একাধিক পুরুষের সাথে বসবাস করে পরিবার গঠন করবে, এটা হচ্ছে পলিএন্ডি। তাহলে আমরা আজকে এই দুটো পর্যন্ত আমরা যাব, যে আমরা পরবর্তী ক্লাসে আমরা ফ্যামিলি টাইপসের বিষয়গুলো আমরা ব্যাখ্যা করব। আমরা তোমাদের আশা করছি যে আমাদের আজকের এই ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং যে টার্মগুলো আমরা ইউজ করেছি সেই টার্মগুলো তোমরা ভালো করে তোমরা নিয়ে করবে, এই নোট ডাউন করবে। এবং আমি আশা করছি ফ্যামিলি টাইপসের যে টার্মগুলো আমি ইউজ করেছি, বিশেষ করে ইংরেজি টার্মগুলো ইউজ করেছি, তোমরা ইংরেজি টার্মগুলো মনে রাখার চেষ্টা করবে। কারণ ইংরেজি টার্মগুলো ইউজ করার যদি তোমরা চেষ্টা করো, তাহলে তোমরা ভবিষ্যতে যখন তোমরা বিদেশে লেখাপড়া করতে যাবে বা উচ্চশিক্ষা গ্রহণ করতে যাবে, তখন উচ্চশিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে তোমাদের এই টার্মগুলো কাজে লাগবে। বা তোমরা যখন এমফিল পিএইচডি করবে তখন টার্মগুলো কাজে লাগবে, এবং পৃথিবীর যে কোনো জায়গায় তুমি যখন যাবা তখন এই ইংরেজি টার্মটাই তোমার সবচেয়ে কাজে লাগবে। আজকে আমার ফ্যামিলি অ্যান্ড ম্যারেজের টাইপসের মধ্যে আমরা এখানেই শেষ করছি। তোমরা যেখানে আছো, যারা বাসায় আছো, ঢাকা শহরে আছো, তোমরা বাসায় থাকবে, বাসা থেকে বের হবে না। গ্রামে যারা আছো তোমরা গ্রামে থাকবে এবং ঘর থেকে বের হবে না। আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশনা দিয়েছেন আমাদের ঘরে থাকার জন্য, এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয় বলেছে ঘরে থাকা, তোমরা ঘরে থেকে তোমরা জাতিকে নিরাপদ রাখবে। আমরা আশা করছি আমরাও ঘরে আছি, তোমরাও ঘরে থাকবে, ঘরে থেকে তোমরা নিজেরা নিরাপদ থাকবে, বাবা মাকে নিরাপদ রাখবে, সমাজকে নিরাপদ রাখবে। এবং আমরা আশা করছি তোমরা আমাদের কোনো একটা ছাত্র যাতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ না করে। তোমরা সবার জন্য দোয়া করবে, আমাদের জন্য দোয়া করবে, আমরাও তোমাদের জন্য দোয়া করি। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।